থলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। সত্যি দুর্গাপুজো মানে বাঙালির মনে আনন্দ ধারা। 90.8 FM বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে আমরা চলে এসেছি বার্জটাউন সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। এই পুজোর থিম স্মৃতি। ৭৯ বছরে পদার্পণ করলো এই পুজো। আমরা চারদিক জুড়ে দেখতে পাচ্ছি স্মৃতির বিভিন্ন রকম সামগ্রী, ক্যামেরা রিলস, ক্যাসেট, আরো অনেক কিছু যেগুলো আমাদেরকে আমাদের শৈশব কৈশোর মনে করিয়ে দেয়। এই শহরের ছেলে বলে এই বার্জটাউনের পুজো আমাদের ভীষণ পরিচিত। কৈশোর বয়সে কলেজে পড়াকালীন অনেক অনেক সময় আমরা এখানে এই পুজো মণ্ডপে কাটিয়েছি। এবার আমরা একটু দেখে নেব আর কি কি রয়েছে এই প্যান্ডেলে, এবং তারপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে আমরা প্রতিমা দেখব। চলে আসুন আমাদের সাথে। স্মৃতির সামগ্রী হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি লং প্লেইং রেকর্ডস, ওল্ড রেডিও, গ্রামাফোন, টেপ রেকর্ডার, এবং এই পাশ থেকে ঝুলে রয়েছে নেগেটিভ ফিল্ম ক্যামেরার নেগেটিভ। বেশ কিছু ছবি আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পুরনো দিনের চিত্র পরিচালক, নায়ক নায়িকাদের ছবি। আরো ভেতরে ঢুকে আমরা দেখে নিই আর কি কি রয়েছে। এই মণ্ডপের এই পুজো সজ্জার থিম স্মৃতি। এইখানে রয়েছে স্মৃতির ফলক, শম্ভু মিত্র, গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, সুচিত্রা সেন, উত্তম কুমার, রবি ঘোষ, তপন চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, কে নেই। চলুন আরো ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায়। এখানে এসে দেখতে পাচ্ছি বলিউড টলিউড মিলেমিশে একাকার। দিলীপ কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার সবাই রয়েছেন এখানে। বড় বড় স্কুলের ছবি দেয়া আছে। একসময় এই ধরনের স্কুলে নেগেটিভ জড়ানো থাকতো, যেগুলো ক্যামেরা বলা হতো। চলুন ভেতরের দিকে দেখি আর কি কি পাওয়া যায়। পুরনো টেলিফোন, রিসিভার দেওয়া ডায়াল ঘোরানো টেলিফোন, একসময় এটাই ছিল যোগাযোগের মাধ্যম। এছাড়া রয়েছে লং প্লেইং রেকর্ড, রেকর্ড প্লেয়ার। আমরা চলে এসেছি একদম প্রতিমার সামনে। প্রতিমা সাজসজ্জার মেটেরিয়াল হিসেবে আমরা দেখতে পাচ্ছি খড়, চাঁচ, বাঁশের কঞ্চি। আচ্ছা, এখানে উদ্যোক্তাদের মধ্যে কে কে? আমরা এখন কথা বলে নেব এই পুজো কমিটির সম্পাদকের সাথে। আপনার নাম? বাসুদেব ঘোষ। আচ্ছা, এই যে চিন্তা ভাবনা নিয়ে আপনারা এবারের থিমটা তৈরি করেছেন, এর পেছনে কি কাজ করেছে? এর পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে হচ্ছে চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে ঢুকিয়েছে আমাদের শিল্পী নারায়ণ চন্দ্র মন্ডল। নারায়ণবাবু এই পুরো মঞ্চসজ্জা করেছেন। মঞ্চসজ্জা করেছেন, ওনার চিন্তা ভাবনা উনি আমাদের মধ্যে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা সেই চিন্তা ভাবনাকে অ্যাপ্রুভ করেছি এবং উনি সেটাকে কার্যকরী করে তুলেছেন। এটা তো আপনাদের ৭৯তম বর্ষের পুজো। তো এত বছর ধরে এই সাফল্যের সঙ্গে যে পুজোটা আপনারা পরিচালনা করেন, এবছরের জন্য এই থিম বাদ দিয়ে আর নতুন কিছু চিন্তা ভাবনা করেছেন? না, অনেকগুলো থিমই আমাদের মাথার মধ্যে আসছিল। তার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার জন্য যে এই থিমটা মানে আমাদের আরো ১ মাসের মধ্যে তৈরি করতে হবে, সেরকম একটা প্রতিষ্ঠানে এই থিমটা বললেন, শিল্পী বললেন এটা আমার কাছে যত বুঝি, এবং আমরা ওটাকে একমত সহমত পোষণ করেছি। আমরা বেতার বিদ্যাসাগরের পুরো দল এখানে এসেছি আমাদের এই পুজো পরিক্রমার মধ্যে। এখন আপনাদের হাতে স্মারক তুলে দেবে আমাদের বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মহাশয়। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যে।